जोरदार हाथताली। ধন্যবাদ। আজকে 59 পেঁচারথল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পেঁচারথল বাজারের কাছাকাছি আমাদের এই এলাকার নাম আমি জানি না। এই এলাকায় আমাদের যে গ্রেটার টিপ্রালেন অ্যাওয়ারনেস নিয়ে আমাদের যে জমায়েতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বুবাকরাকে আমি প্রথমেই প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি প্রণাম জানাবো আমাদের দলের কেন্দ্রীয় কমিটির যিনি প্রেসিডেন্ট মাননীয় বিজয় রাঙ্খল মহোদয়কে। ধন্যবাদ জানাবো আমাদের এবিসির যিনি চেয়ারম্যান, আমাদের এনবিসিগণ, TWF, YTF এবং ত্রিপুরা মথার সমস্ত নেতা নেত্রীগণকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং এই এলাকায় যারা আমাদের এই জনজমায়েতে অংশগ্রহণ করতে এসছেন সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে কিছু বক্তব্য রাখব। এটা সত্যি আমাদের জন্য ঐতিহাসিক একটা জমায়েত। আজকে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরায় যারা জন্মগ্রহণ করেছেন তাদের নাম দেওয়া হয়েছে ত্রিপ্রাসা। আমাদের অনেকের মধ্যেই বিশেষ করে যারা চাটপা, মিজু ইত্যাদি যারা কম বড় ভাষায় কথা বলেন না, তাদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে আমরা কি সত্যি এই ত্রিপ্রাসা কি না। আজকে আমাদের বলতে হয় মহারাজার সাথে এই এলাকায় আসার পথে গাড়ির মধ্যে আমাদের আলোচনা হচ্ছিল দি ডেফিনিশন অফ ত্রিপ্রাসা। ত্রিপ্রাসা কি দেববর্মা? ত্রিপ্রাসা কি জমা দিয়া? ত্রিপ্রাসা কারা? আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের কাছে আমি ব্যাপারটা পরিষ্কার করে বলতে চাই, ত্রিপুরায় যারা জন্মগ্রহণ করেছেন, আদিকাল থেকে যারা ত্রিপুরায় বসবাস করছেন তারাই ত্রিপ্রাসা। আর ককবরকে তাদের নাম দেওয়া হয়েছে বুকুম বারা। যারা বুকুম বারা আমরাই ত্রিপ্রাসা। আমাদেরকে রাজনৈতিক ভাবে আজকে আমি গরম বক্তৃতা দেব না, আপনারা হাত তালি বাজাতে পারেন, কিন্তু কিছু ফিলোসফিক্যাল কথা আমাকে বলতে হবে। আমাদেরকে ভাগ করার জন্য অনেকেই চেষ্টা করছে। এই এলাকায় বিজেপি এসে বলছে যে চাটপাড়া ত্রিপ্রাসা নয়, চাটপাড়া বাংলাদেশ থেকে এসছে। এই রাজ্যে যারা ত্রিপ্রাসা তারা হচ্ছে ককবরক স্পিকিং পিপল। আমি আজকে পেঁচারথলে দাঁড়িয়ে বলছি, আমার যতটুকু জ্ঞান আছে এই ত্রিপুরা রাজ্যের চাটপাড়া আদিকাল থেকেই ছিল এবং তারাও ত্রিপ্রাসা। তাদের বাদ দিয়ে ত্রিপ্রাসা হয় না। আজকে মহারাজার আমলের কথা আমরা মনে করব। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ধন্য মানিক্যের আমলে, রাজা কিশোর মানিক্যের আমলে আমাদের মহারাজারা কখনোই জাতপাতের কোনো কথা প্রচার করেননি। সেই কালে যারা চাটপাড়া ছিলেন, চাটপাদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা, হারামদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা।
জমাতিয়া হারামদের আশ্রয় দিয়েছে আমাদের মহারাজারা। মহারাজারা কখনো বিভেদের রাজনীতি করেননি। আমরা থামসা ছিলাম বলে সেই কালে আমরা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাস্ত করেছি এবং আজকে সেই সময় এসে গেছে চাকমা, হালাম, তিপ্রা সবাই মিলে আমরা সংগ্রাম করে এই ভূমিকে রক্ষা করব। এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। আজকে ভাবতে অবাক হয়, বিজেপি এখানে বলছে বাংলাদেশ থেকে যারা এসছে তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, এনআরসি করা হবে। আমি আপনাদের বলছি এনআরসি তাদের জন্যই করা হবে যারা সত্যিকারের বাংলাদেশে জন্মগ্রহণ করে ত্রিপুরায় ঢুকেছে, যারা সত্যিকারের বাংলাদেশি, যারা 50 সালের পর এসছে ত্রিপুরা রাজ্যে, যারা 71-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর এসছে, তারাই বাংলাদেশি। চাকমারা ভয় পাবেন না, আপনাদের ছেড়ে থামসা হবে না। চাকমা আমাদের ভাই, চাকমা আমাদের ত্রিপ্রাসা, এই প্রতিশ্রুতি আমরা ত্রিপুরা মত আপনাদের দিয়ে যাচ্ছি। এবং এই কথা মনে রাখতে হবে, বিজেপি যে সমস্ত কথা বলে আপনাদের, হোয়াট ইজ বিজেপি? বিজেপি মানে কি? এডিবি কথার অর্থ হচ্ছে অনিমেষ দেববর্মা, এ ফর অনিমেষ, ডি ফর দেব, বি ফর বর্মা। এডিবির একটা সংজ্ঞা আছে, অনিমেষ দেববর্মা। বিজেপির কোনো সংজ্ঞা নেই। মিথ্যা কথা বলে যারা ক্ষমতায় এসছে তাদের নাম হচ্ছে বিজেপি। আর সমাজে যারা মিথ্যা কথা বলে বেড়াবে তাদের নাম দেবে বিজেপি। বিজেপি কি কথা বলেছে? মিথ্যা কথা বলে এই পেঁচার ফলে তারা একটা সান্ত্বনা উপহার দিয়েছে, সান্ত্বনা চাকমা। আমি আপনাদের বলি, যুবকরা চাকরি পাচ্ছে না, বেকারদের কর্মসংস্থান হচ্ছে না, ত্রিপ্রাসাদের জমি দখল হচ্ছে, কেউ মেনে নেবে না। আগামী দিন বিজেপি এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, এই পেঁচার ফলে আর সান্ত্বনা দিতে পারবে না, সান্ত্বনা চাকমা আসবে না। কেন আমরা এই মহতী জনসভার আয়োজন করেছি আপনারা জানেন? আমি বরাবরই মহারাজাকে বলতাম আমাদের মধ্যে, ত্রিপ্রাসাদের মধ্যে চাকমারা হচ্ছে সবচেয়ে ভালো ডান্স করে। মহারাজা বিশ্বাস করতেন না। আজকে যখন এখানে আমাদের এক ভাই এখানে চাকমা ভাষায় যখন গানটা করেছে, মহিলারা যখন ডান্স করেছেন, মহারাজা আমাকে বলেছেন আগামী ডিসেম্বর মাসে যখন ইউথ ফেস্টিভ্যাল হবে, পেঁচার ফল থেকে পাথরুতুরুর একটা দল সেখানে গিয়ে ডান্স করবে। আমাদের থামসা ফেস্টিভ্যালে আমরা দেখতে চাই সেখানে আমাদের চাকমাদের থেকে 5 জন রান্না হবে। সেখানে মহারাজা সহ আমরা সবাই খাবো। 180 প্রকার সবজি দিয়ে আমরা খাবো এবং আমরা এনজয় করব। আপনারা ভাবেন আজকে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা থামসা ছাড়া আমাদের উপায় নেই। কেউ বলতে পারে, অনেক হালামরা বলতে পারেন ত্রিপুরা বা দেববর্মা রয়েছে চালকলে, ত্রিপুরা বা রিয়াং রয়েছে চালকলে। কথার অর্থ জানেন? ত্রিপুরা রাজ্য তো ত্রিপ্রাসাদের মধ্যে দেববর্মা, রিয়াং, জমাতিয়ারা চালায়, মেনেই নিলাম, আমি মাইনে নিছি এই কথা। আপনারা কি চান ননসার এই কথা শুনে দেববর্মারে আপনারা শেষ করবেন? ননসার এই কথা শুনে আপনারা জমাতিয়ারে শেষ করবেন? যেদিন দেববর্মা জমাতিয়া শেষ হবে সেই দিন চাকমাদের রাস্তায় তারা রেড করবে, এই কথা মনে রাখুন, ভুলে যাবেন না। সুতরাং আমরা কেউ দেববর্মা না, আমরা কেউ রিয়াং না, একা দেববর্মা কোনোদিন পারবে না, একা ববরঞ্জন রিয়াংও পারবে না। আমরা 19 সম্প্রদায় একত্রভাবে ত্রিপ্রাসা হয়ে আমাদের লড়াই করতে হবে।
তবে আমাদের অধিকার এই রাজ্যে আমাদের সুরক্ষিত থাকবে। বন্ধুগণ, আপনাদের তো এই রুদ্রের মধ্যে সানগ্লাস খুলিয়া দিলে চোখের অবস্থা শেষ। সানগ্লাস পরলে একটু মনে হয় যেমন সারা পৃথিবী বুঝি ভগবানের ছায়া বানায় রাখছে। আসলে ছায়া না, এটা চশমার কামাল। আমি আপনাদের বলি, আমরা যদি থামসা থাকতে পারি, এইবার মহারাজা এখানে উপস্থিত আছেন, ওনার সামনে আমি বলছি, আজকের যে পরিস্থিতি আমরা সমীক্ষা করালাম, এই সমীক্ষায় বলে আমরা 19 শতা যদি আমরা একত্রিত থাকি, আমরা অন্যের হাতে যদি বিক্রি না হই, ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা মথা একাই 35টা সিট দখল করে আমরা ক্ষমতায় আসতে পারি। এখানে অনেক বুদ্ধিমান চাকমা লোক আছেন, তারা কইতে পারে, ও নীরেশ বাবু কেমনে কইল এই কথা? 31% লোক কেমনে 35টা সিট জিতবো? আর এইটাই তো অঙ্কের ব্যাপার, অঙ্ক জানতেই গো। আমি আপনাদের দেখাইতেছি, রিয়াংরে ডিভাইড কইরা নর্থে শেষ মিলিছে। এই যে ডেলিমিটেশন হইল, ডেলিমিটেশন জানেননি? বিধানসভা কেন্দ্রে ভাগাভাগিদের ইংরেজিতে স্থায়ী কইরা কই ডেলিমিটেশন। অনেকে কয় আমি তোমারে ভালো পাই কইতে লজ্জা লাগে, আমার মাল খায় আই লাভ ইউ কইতে লজ্জা লাগে না। আমি আপনাদের কই, এই যে বিধানসভার ভাগাভাগি ডেলিমিটেশন করলো, যে দামছড়া খেলাছড়া এই সমস্ত অঞ্চলে ফালাইছে কই পানিসাগর, তারপরে এই পেঁচার থলেও রিয়াংরারে ঢুকাই দিল কিছু, কাঞ্চনপুরে আছে। সমস্ত রিয়াংরারি নিয়ে যদি নর্থের মধ্যে আমরা কনস্টিটিউয়েন্সি বানাই, 3টা রিয়াংয়ের কনস্টিটিউয়েন্সি আমরা বানাইতে পারতাম, কিন্তু কলা পাতা দেখা এটা করতে দিছে না। চাঁদপাড়ও একই অবস্থা, চাঁদপাড়ে পেঁচার থলো অর্ধেক রাখলো। আর কিছু হেমন্ত বাবু আসেনি, হেমন্ত বাবুর তো আঞ্চলিক দল করতে করতে আমার মতো মাথার চুল গেছে গিয়া। কই হেমন্ত বাবু? হেমন্ত বাবু এর রাখছে কাঞ্চনপুরে। এইভাবে বাদ করতে করতে আমাদের মনের ভিতরে ভয় ঢুকাই দিতে, কই ত্রিপুরা ছাড়া পারতো না একা। কিন্তু আমরা বুকা না, আমরা হিসাব করছি মণিপুরি, মুসলমান, হিন্দুস্তান আর ত্রিপুরা যদি আমরা এক লোকে লড়াই করি, 44টা সিট আমাদের হাতের মুঠায় আমরা পাবো। বিজেপি কি কয় জানি? বিজেপি কয় মহারাজারে, কয় মহারাজা বিদেশিরে খেলাইতো, এক মহিলাই ছিল রাজনীতি করতে, খুবসে ঘুরছে দিল্লি গিয়া, মানুষের বস্তা তস্তা পড়াইয়া লেফট রাইট করাইছে, নিজে কিন্তু সুট টুট লাগাই কইছে, ওই কামকে হিন্দি ভালো কইরা হাঁটো কইছে। আরে বস্তা পইরা কেউ হাঁটতে পারবো নি? পারতো না। মহারাজারে আমারও যদি বস্তা পড়ায় এমনি হাঁটবো, আমরা হাঁটতে পারতাম না। মহিলা কইছে ভালো কইরা হাঁটো, কেমনে হাঁটবো বস্তা পইরা? বাংলাদেশি না খেলাইলে বলে নির্বাচনে আর দাঁড়াইতো না। ওই বাংলাদেশি খেলাইছে, বিজেপির মধ্যে গিয়ে এখন উপস্থিত, সারা ত্রিপুরার মধ্যে কইতাছে ওই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এটা স্বপ্নের ব্যাপার, এটা স্বপ্নই দেখতেছে, এটা কখনো বাস্তব হইতো না। আমি ওই সিআরপিএফ মহিলারে কইতে চাই, আমাদের এনডিসি কইছিলেন না যে তাইদের উচিত মহারাজার চেয়ে নাকি ওই মহিলার লম্বা অনেক বেশি, তখন আমাদের এনডিসি কইতেন তো সিআরপিএফ এ যাও না, এত লম্বা ফিগার দিয়ে কেন রাজনীতি করো? মহিলারা আমি কইতাছি যে স্বপ্ন থেকে বাস্তব হয়। আমি অনেক দিন স্বপ্নের মধ্যে মাছ ধরি, পুকুরের মধ্যে মাছ ধরি স্বপ্নের মধ্যে, পরের দিন টাকা পাওয়া যায়, এটা একদম বাস্তব। কিন্তু
তো স্বপ্ন থেকে বাস্তব হয়। যার কাছে কোনো স্বপ্নই নাই সে ত্রিপ্রাসাদের কি দিব? কই আছে এরা এখন? কার লোকে ঘোরাঘুরি করতেছে? বাংলাদেশিয়ার লোকে আজকে তারা ঘোরাঘুরি করতেছে। এই কারণে আমরা বলি যে ত্রিপুরা রাজ্যে যদি কেউ সমস্ত ত্রিপ্রাসাদের থামসা কইরা গ্রেটার ত্রিপ্রাসাদের দাবি আদায় কইরা আনতে পারে, একটাই নেতা তাই জীবন্ত বয়ে দিচ্ছে আমাদের মহারাজ প্রদ্যুৎ মানিক। উনি ছাড়া কেউ পারত না। আমি উনিকে দেব না, আমি পারতাম না, কারণ আমার কথা শুনতো না। আমারে খুব প্রাইমারি স্কুলের টিচারের ছেলে, তাই কি পারবো? কিন্তু ত্রিপুরার মহারাজা 186 নম্বর মহারাজা বই দিতেন, তাই নিজে ইতিহাস। তাই যখন আমরা বিরাট মিছিল দিয়া দিল্লিতে মোদির কাছে যাইব, হাম মহারাজা আপকে পাস আয়ে হে কিউ? আমার লোকেরা না খায় মরতাছে, মাকড়াই পাড়াতে আমার ত্রিপ্রাসাদ জায়গা দখল হইতাছে, এইখান থেকে আমি মুক্তি পাইতে চাই। আমার রাজ্য দ্বারা আমি অর্ধেক ভাগ ফিরে দিব, কিন্তু আমার ত্রিপ্রাসাদের জন্য আলাদা গ্রেটার ত্রিপ্রালেন দিতে হবে ভাই, তখন দিতেই বল শিওর গ্রেটার ত্রিপ্রালেন নাই। হাত তালি আরো বাদে দিব, হাত তালি আরো বাদে দিব। মহারাজা আগামী 15 তারিখ, আমার কথা বিশ্বাস নাইলে আপনারা জিগাইবে, মহারাজা আগামী 15 তারিখ লন্ডনে যাইব, ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা করব, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা করব, আর গ্রেটার ত্রিপ্রালেন্ডের কথা কইব। তখনই আরে ভয় পায় না, নির্ভয় হয়ে নামতে হইব। আমাদের ভারতবর্ষের লোক জানে ত্রিপ্রাসাদ কারা। আগে কি কেউ ত্রিপ্রাসাদে চিনত? আগে ত্রিপ্রাসাদে কেউ চিনে না। রিয়াংরা, আমি রিয়াং এর কথাই বলি, রিয়াং কয়ে যখন মিজোরাম থেকেই ছিল, 25 বছর রিয়াংদের জেল বন্দি কইরে রাখা হইল এখানে বসিরাম পাড়ায়। তাদের শুধু ডাল ভাত হইত, চাউল দিত, কেউ রিয়াং রিহ্যাবিলিটেশনের কথা কইছে না। কিন্তু আপনারা মনে করেন আজকে যারা রিয়াং রাইছেন, যেই মহারাজা কইছেন রিয়াং আমার জাত, রিয়াং আমার ত্রিপ্রাসাদ, তাদের পুনর্বাসন দিতে হবে। আজকে পুরো সেটেলমেন্ট হয়ে গেছে। এটা কার দৌলতে? আজকে যদি চাকমারা ভাবে বিপ্লব বাবুর কথায়, বিজেপির কথায় যদি চাকমারা ভাবে দেববর্মা আমার ভাই না, রিয়াং আমার ভাই না, চাকমাদের কিন্তু রিয়াংয়ের অবস্থা করবো এরা। এই কারণে আমরা বলি, আমরা পেঁচার ফলে আসলাম আপিল করার জন্য যে চাকমা আমাদেরই ভাই। আরে এরা ফাতারসা বাইরের থেকে যারা আইছে, এরা কই ফাতারসারও বুঝাইছে পাহাড়ি বাঙালি ভাই ভাই, কি ভাই ভাই হইছে পাহাড়ি বাঙালি ভাই ভাই। আমরা মানলাম তো 70 বছর আগে আমাদের এক নেতা মারা গেছেন, রবীন্দ্রবাবু কইতেন পাহাড়ি বাঙালি ভাই ভাই, সুযোগ পাইলে বলে গোলা কাইটা লাই, আর রাখে না। তারা যখনই সুযোগ পাইছে আমাদের পানীয় জলের ব্যবস্থা করে নাই, আমাদের স্কুলের ব্যবস্থা করে নাই, আমাদের ঋষিদের টাকা দেয় নাই। সে আমার ভাই না। আমি বলতে পারি এখানে বাঙালি অংশের যারা আছেন, সুদীপ বর্মন, বিপ্লব বাবু, রতনলাল নাথ, সুবল ভৌমিক, এরা আমাদের ভাই না, কিন্তু এরা আমাদের বন্ধু হতে পারে। ইয়ার চিনি ইয়ার ভাই ভাই না, কারণ চেহারার কোনো মিল নাই, খাওয়ার কোনো মিল নাই। এরা কেমনে আমার ভাই? কিন্তু চাকমার সাথে আমাদের কুকুম্বারা, আমাদের খাওয়া মিলে সবকিছু মেলে। চাকমা আমাদের ভাই, আমরা সবাই ত্রিপ্রাসাদ। এই মেসেজ দিকে আমরা এলাম। আমাদের নিজেদের মধ্যে আর কোনো ফাইটিং না। আমাদের এই ত্রিপুরাজ্য যদি আমরা রক্ষা করতে পারি, 60টা বিধানসভা কেন্দ্র হবে এখানে, তো
তখন রাংলংদের জন্য সিট হবে। এখানে একজন আমাদের রাংলং ইয়াং লিডার, কি লাইনেকার না লাইনকার, সে আমার খুব হ্যান্ডশেক ট্যান্ডশেক দেয়। এর আমি কইতাছি তোমাদের জন্য সিট হবে, হালামদের জন্য সিট হবে, রাংখলদের জন্য সিট হবে। এই সুযোগটা যদি আমরা পাইতে চাই, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমাদের গঠন করতে হইব। না হইলে ওই ভাটারসার জুতার নিচে আমরা থাকতে হইব। সান্ত্বনা কি দেখো, সান্ত্বনা চাকমার আমি তো চিনিও না, কোনোদিন ফেস টু ফেস কথাও কইছি না। মাঝে মাঝে টিভিতে দেখলাম এমনি রিডিং দেয়, মাছ খাবেন মাংস খাবেন এরকম কিছু কথা কয় টিভিতে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই দেখি নাই। সান্ত্বনার প্রতি আমার কোনো বিভেদ নাই, বিরোধ নাই, কিন্তু কি করতে পারছে সান্ত্বনা? কিছু করতে পারছে? পারত না। কারণ সান্ত্বনার মাথার উপর বই দিতে আর এক ফাটারসা ওয়ানসা বই দিতে, ওয়ানসার যা কইব সেইটা করব। তো এই কারণে আমরা ফাটারসার শাসনে থাকবো না, আমাদের একটাই লক্ষ্য থাকবো, আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করে আমাদের আন্দোলন থামাবো। এই কথা, আর তো কিছু কথা নাই। আমার পরে আরো বক্তারা আছেন, আমি যদি বক্তৃতা করতেই থাকি, কোন মহিলা এখানে বমি কইরা ফিট থানায় পরে আমারে কইব অনিমেষ বাবু এবার বক্তৃতা করতে করতে মহিলা অজ্ঞান হয়ে গেছে, আমি দুর্নামে বদনাম আমি নিতে চাই না। অনেক বক্তৃতা হইতে এইটুকুই আজকের কথা। 19 শতক ডারলং রাংখল হালাম কাইপেন মলসন দেববর্মা জমাতিয়া রিয়াং মুন্ডা জরামরা সব এক, আমরা সবাই ত্রিপুরা। ত্রিপুরা আমাদের মাটি, আমাদের রক্ষা করতেই হবে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করতেই হবে আমাদের। এইটুকু কথা বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এই শুভেচ্ছা আমি দিচ্ছি। ত্রিপুরা দফায় লক্ষ, ত্রিপুরা মথায় লক্ষ, এই ভূভাগ্রাপ আয়ু করক তথ্য যত লোক বেলায় বেলায় হামলায়